কালকে রাতে ডিনারে বানিয়ে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা। আর এই রেসিপিটা কিন্তু জিরা রাইস কিংবা ফ্রাইড রাইস, তার সাথে রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি চিকেন নিয়েছি বোন সমেত, তার মধ্যে জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভাজতে দেবো, আর এদিকে টমেটো আদা রসুনের একটা পেস্ট করে দেবো। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, ওই পেস্টটাকে দিয়ে তারপরে মশলাটাকে কষতে থাকবো। ওপর থেকে জিরে ধরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো, সাথে হলুদ গুঁড়ো দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে চিকেনটাকে কষতে থাকবো। ব্যাস, যখন দেখবো চিকেন ভালো করে কষা হয়ে এসছে, ওপর থেকে আমি ছোট বাটির 1 বাটি মতো টক দই দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। এটাই কিন্তু আলাদা করে কোনো জল পড়বে না, টক দই আর চিকেনের নিজস্ব জলেই কিন্তু রান্না হয়ে যাবে। চিকেনটা দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দেবো, আর ওপর থেকে কিছুটা কাসৌরি মেথিও ছড়িয়ে দেবো। এতে কিন্তু চিকেনটার টেস্টটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। তারপরে চিকেনটাকে নামিয়ে রেখে এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাকে ভেজে নেব। ভেজে ওপর থেকে ওই চিকেনের সাথে ছড়িয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 বার নাড়াচড়া করে নেবেন। গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। চিকেনটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন।